নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। এমনটা কি আপনার সাথে অনেকবার হয় আপনার কাজ শেষ মুহূর্তে নষ্ট হয়ে যায়? জ্যোতিষীদের মতে কখনো কখনো এমন হয় যে আপনার কুণ্ডলিতে কোনো সমস্যা নেই, তবুও আপনার জীবনে অনবরত সমস্যা ঘিরে আসে। আসলে এমনটা হয় আপনার খারাপ ভাগ্যের কারণে। আপনি কি জানেন আপনার ভালো এবং খারাপ ভাগ্যের জন্য আপনার কর্ম দায়ী? জ্যোতিষীদের মতে এমন কিছু কাজ আছে, সেই কাজগুলো করলে আপনার ভাগ্য আপনার ওপর রুষ্ট হয়। ভাগ্য যখন কারোর ওপর রুষ্ট হয়, তখন একজন রাজাকেও দরিদ্রে পরিণত করে। অতএব আপনার জীবনে এই বিষয়গুলি মনে রাখবেন। এক, ভাঙা পাত্র। ভাঙা বাসন ঘরে একবারই রাখবেন না। বলা হয় যে এটি জীবনের দুর্ভাগ্য নিয়ে আসে। জ্যোতিষশাস্ত্র মতে ভাঙা বাসন এবং ভাঙা জিনিস বাড়িতে রাখলে রাহুর নেতিবাচক প্রভাব পড়ে এবং এমন বাড়িতে দেবী লক্ষ্মী পা রাখেন না। দুই, জীর্ণ জামা কাপড় দান করা। কখনো কাউকে জীর্ণ পোশাক দান করবেন না। কাউকে দান করতে চাইলে ভালো কাপড় দান করা উচিত। জ্যোতিষীদের মতে দান করার সময় কিছু নিয়ম মেনে চলা উচিত। খারাপ উদ্দেশ্যে সবাইকে বলে এবং খারাপ জিনিস দান করে কোনো লাভ নেই, বরং তা আপনার ভাগ্যের ওপর প্রভাব পড়ে। তিন, যখন আমরা কোনো দরিদ্র বা অসহায় ব্যক্তির হৃদয়ে আঘাত করি, তারা আমাদের সরাসরি কোনো ক্ষতি করতে পারে না, তবে তারা কেবল আমাদের অভিশাপ দেয়। যখন কোনো বিপদ চলছে বা আপনার অশুভ সময় চলছে এবং সেই সময় কেউ যদি আপনাকে খারাপ অভিশাপ দেয়, তখন তা বন্দুকের গুলির মতো কাজ করে। জানেন কি এটা আপনার কি ক্ষতি করে? জীবনে চলার পথে বাধার সৃষ্টি করে, সবসময় কিছু ভুল হয়। এছাড়াও গৃহে শুভ কাজ হয় না, আয়ের নতুন উৎস খুঁজে না পেয়ে ঋণের দায়ে আটকে পড়ে থাকতে হয়, বিবাহে বাধা, সন্তানের জন্ম হয় না, সমস্ত দেবতা আমাদের ছেড়ে চলে যান, ইষ্ট দেবতা এবং পূর্বপুরুষরাও আমাদের ছেড়ে চলে যান। চার, জ্যোতিষীদের মতে খারাপ কাজ করা লোকের বাড়িতে খাবার খাওয়া উচিত নয়। বলা হয় এটি আপনার স্বভাব ও ভাগ্য নষ্ট করে। এছাড়াও ভুল চিন্তার মানুষের বাড়িতে খাবার খেলে সম্পর্কের মধ্যে তিক্ততা আসে। আপনার প্রতি খারাপ চিন্তা করে এমন ব্যক্তির বাড়িতে খাবার খাওয়া আপনার ভাগ্য নষ্ট করতে পারে। পাঁচ, ঋণ নিলে অবশ্যই তা পরিশোধ করুন। অন্যের কাছ থেকে টাকা ধার নিলে অবশ্যই তা পরিশোধ করতে হবে। প্রয়োজনের সময় ঋণ নিয়ে সময় মতো ঋণ পরিশোধ না করলে আপনার জীবনে খারাপ সময় আসে, তাই কারো অর্থ অপব্যবহার করা উচিত নয়। ছয়, যদি কোনো অতিথি বা আত্মীয় আপনার বাড়িতে আসে, আপনি আপনার বাড়ির পূজা ঘর দেখাবেন না। আপনি কিভাবে পূজা করেন এবং আপনি কার পূজা করেন, এই সমস্ত বিষয় গোপন রাখুন। করলে আপনার পূজা ও গুরু দীক্ষা বৃথা হয়ে যায় এবং আপনার বাড়িতে আশীর্বাদ আসে না। সাত, কখনো কারো কাছ থেকে বিনামূল্যে কিছু নেবেন না। কথিত আছে কারো কাছ থেকে বিনামূল্যে কোনো জিনিস বা সেবা নেওয়া উচিত নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে কারোর কোনো জিনিস বা সেবা বিনামূল্যে না নিয়ে এর মূল্য দিতে হবে। আট, এঁটো হাত দিয়ে রান্নাঘরে পাত্র স্পর্শ করবেন না। জ্যোতিষশাস্ত্র অনুসারে এঁটো হাতে রান্নাঘরের সব বাসন স্পর্শ করে তা পরিষ্কার করে না রাখলে ঘরে উন্নতি আসে না এবং দেবী অন্নপূর্ণা ক্রুদ্ধ হন। প্রিয় বন্ধুরা, যদি আপনার ভাগ্য এই সময় খুব খারাপ ফল দিচ্ছে, তাহলে আমি আপনাদের কয়েকটি প্রতিকারের কথা বলছি। আপনার সুবিধা অনুযায়ী একটি প্রতিকার অবশ্যই চেষ্টা করুন, ফল পাবেন। এক, আপনার পরিবারের সদস্য অসুস্থ হলে বা অন্য কোনো সমস্যা আপনাকে তাড়িত করলে 7টি লাল লঙ্কা, কিছু কালো তিল, 7টি জায়ফল এবং 7 টুকরো ফিটকিরি নিয়ে একটি কাপড়ে বেঁধে নিন। এবার এই বান্ডিলটি শুক্রবার রাতে ঘরে রাখুন। পরদিন সকালে অর্থাৎ শনিবার সকালে ঘর থেকে বের হবার সময় আপনার ইষ্ট দেবতার ধ্যান করুন এবং প্রার্থনা করুন, হে প্রভু, আমাদের কষ্ট দূর করুন এবং আমাদের সুখ ও সমৃদ্ধি দিন, ঘর থেকে রোগ দূর করুন। এরপরে একটি অশ্বত্থ গাছের গোড়ায় এই বান্ডিলটি পুঁতে দিন। এই প্রতিকারে খারাপ অভিশাপের প্রভাব শেষ হয়। দুই, শনিবার সন্ধ্যায় অর্থাৎ সূর্যাস্তের পর সন্ধ্যা 6টা থেকে 7টা নাগাদ স্বামী গাছ বা খেজুর গাছের নিচে একটি প্রদীপে তিলের তেল ঢালুন এবং কালো সুতির সুতো দিয়ে বাতি তৈরি করুন এবং জ্বালান। প্রদীপের আলো পূর্ব দিকে হওয়া উচিত, অর্থাৎ যেদিকে থেকে সূর্য ওঠে। এই কাজটি 5টি শনিবার করতে হয়। এই কাজটি করার পর কোনো কাপালিক তান্ত্রিক বা যে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই কাজের পরে খারাপ ইচ্ছাও অকার্যকর হয়ে যাবে। তিন, শনিবার রাতে হনুমানজির ছবির সামনে একটি চারমুখী প্রদীপ জ্বালায় এবং একাগ্রতার সাথে 108 বার ওম অঞ্জনী সুতায় নমঃ
জপ করুন। এটি একটি অলৌকিক প্রতিকার। এর দ্বারা হনুমানজির দয়া আপনার ওপর থাকে। যদি কারোর দ্বারা কিছু হয়ে থাকে বা যদি এটি কোনো তান্ত্রিক দ্বারাও হয়ে থাকে, কোনো অভিশাপ বা দুর্ভাগ্য, সব কিছু শেষ হয়ে যাবে। ঘরে কোনো নেতিবাচক শক্তি থাকলেও তাও দূর হয়ে যায়। প্রিয় বন্ধুরা, ভাগ্য যদি আপনার পক্ষে না থাকে তাহলে এবার থেকে এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করুন। মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক এবং পারলে শেয়ার করে দেবেন।